ওকে, আমরা সবাই স্লাইড দেখতে পাচ্ছি। জি ম্যাম। ঠিক আছে, আজকে আমাদের পড়ার যে টপিকটা এটা হচ্ছে যে জিন ইন্ডেক্সিং। জিন ইন্ডেক্সিং এর ব্যাপারে আমরা কে কতটুকু জানি সঠিক বলতে পারি না। তবে আমি একটু তোমাদেরকে যদি আইডিয়া দেই, আমরা আমরা আমাদের রেগুলার লাইফ থেকে যদি একটু আইডিয়া নেই যে ইন্ডেক্সিংটা কি, এতটুকু আইডিয়া মেবি আমাদের সবার আছে। ইন্ডেক্সিং হচ্ছে আসলে একটা মানে কনসিকোয়েন্স বা সিকোয়েন্স অনুযায়ী নাম্বারিং করা, কেমন বা সাজানো, ইন্ডেক্স করা। তো জিন ইন্ডেক্সিং হচ্ছে এরকমই কিছু একটা। জিনের ক্রাইটেরিয়া, ক্যারেক্টারিস্টিক্স এবং জিন কিভাবে ফাংশন করে এটার উপর ডিপেন্ড করে আমরা যখন জিনটাকে সাজিয়ে রাখতে যাই তখনই এটা হচ্ছে যে আমাদের জিন ইন্ডেক্সিং হিসেবে কাজ করে। তো আমাদের এই স্লাইডটা প্রিপেয়ার করছে ফাতেমা ম্যাডাম, আমি তোমাদেরকে এটা ডিটেল এখান থেকেই পড়াচ্ছি। আচ্ছা, অ্যাট ফার্স্ট আমরা আসি যে আমরা জানি জিএনএ মানে জিন, যেটা জিন হচ্ছে আমাদের হেরিডিটারির একদম গুরুত্বপূর্ণ একটা অংশ, যেটা সাধারণত আমাদের ডিএনএতে থাকে। তো এই জিন পরিবর্তন হওয়ার পিছনে ডিএনএ মিউটেশন একটা কারণ। ডিএনএ মিউটেশনের কথা আমরা অনেক কিছু জানি, ডিএনএ মিউটেশনের ব্যাপারে আমরা অনেক মুভিতে দেখি যে মানুষ মানে জম্বি হয়ে গেছে, অথবা হচ্ছে যে মানে একটা ডিস্টার্বিং ক্রিয়েচারে হচ্ছে যে ট্রান্সফর্ম হয়েছে। এরকম অনেক কিছু হচ্ছে যে আমরা দেখি, অ্যান্ড আসলেই এরকম অনেক ঘটনা ঘটে। হ্যাঁ, হয়তো আমরা একটু এক্সাজারেট দেখি, যেটা হচ্ছে যে এটা মানে এত বেশি না, কিন্তু আসলে হতেও পারে। আচ্ছা, আমরা একটু ডিএনএ মিউটেশনের ব্যাপারে এবার একাডেমিক্যালি যদি বলি, ডিএনএ মিউটেশন হচ্ছে হঠাৎ করে ডিএনএ এমন কোনো একটা চেঞ্জ যেটা হচ্ছে যে আমাদের ফেনোটাইপিক এক্সপ্রেশনে এক্সপ্রেশনের মাধ্যমে দেখা যায়। তো এটার এক্সাম্পল আমরা কি দিতে পারি? যেমন খুব কমন একটা জিনিস আমরা মানে যেটা আমরা মোটামুটি সবাই পরিচিত, সেটা হচ্ছে যে অনেকের দেখবা 6টা আঙ্গুল আছে, কেমন? এই যে সিক্সথ যে ফিঙ্গার, এটা কিন্তু কোনো রেগুলার জিনিস না, এটা একটা মিউটেশনের জন্যই ঘটে। ঠিক আছে? তাহলে আমাদের মিউটেশন বলতে আমরা সাধারণত কি বুঝি? এরকম একটা মানে হঠাৎ এমন একটা পরিবর্তন যেটা সাধারণত আমরা মানে ফিজিক্যাল এক্সপ্রেশন বা ফিজিক্যাল যেই যে ক্যারেক্টারিস্টিক্স আছে ওইটার সাথে নর্মালটার কম্পেয়ার করেও আমরা বুঝতে পারি। তো মিউটেশন আসলে বিভিন্ন ধরনের কারণে হতে পারে। তো এই ইররগুলা যে কারণে হচ্ছে যে হয়, এই মানে ইররগুলার কারণে আমরা যেই ড্যামেজ ড্যামেজ যে ডিএনএ গুলো পাই, এগুলাকে সাধারণত বলা হয় মিউটেজেন্স। আচ্ছা, আমরা এখন দেখি যে আমাদের মিউটেশন আসলে বিভিন্ন রকমের হতে পারে। কেমন? এখানে আমাদেরকে অনেকগুলো এক্সাম্পল হচ্ছে যে দেয়া আছে, আমরা একটু দেখি। আমাদের কমন মিউটেশনের যে টাইপগুলো আছে সেগুলো হচ্ছে সাবস্টিটিউশন, ডিলেশন, ইনভার্সন, ডুপ্লিকেশন, ইনসারশন। আচ্ছা, আমরা একটা একটা করে একটু বোঝার ট্রাই করি যে কোনটা কিভাবে আসলে কাজ করে। সাবস্টিটিউশন হচ্ছে তোমার কোনো একটা তম পজিশনে যেই রেসিডিউটা থাকার কথা ছিল সেই রেসিডিউটা না থেকে অন্য আরেকটা রেসিডিউ আছে, তখন সেটাকে বলা হয় সাবস্টিটিউশন। যেমন আমাদের এখানে সাবস্টিটিউশনের এক্সাম্পলটা যদি আমরা খেয়াল করি, তাহলে দেখব যে যদি আমি ইন্ডেক্সিং 0 থেকে শুরু করি, 0 থেকে, ঠিক আছে, বা হ্যাঁ 0 থেকে শুরু করলাম, তাহলে 3তম, 0 থেকে শুরু করলে 3তম কিভাবে, এটা বুঝতে পারছি সবাই? প্রথমটা 0, এরপরেরটা 1, এরপরেরটা 2, এরপরেরটা 3। তাহলে সেই হিসেবে 3তম যেই ইন্ডেক্সের যেই যেটা যে রেসিডিউটা থাকার কথা ছিল সেটা ছিল থায়ামিন, কিন্তু থায়ামিনের জায়গায় আমার কি চলে আসছে? গুয়েনিন চলে আসছে। তার মানে কি, যেটা আসার কথা ছিল সেটা আসে নাই। এই ধরনের যে মিউটেশনগুলো ঘটে এটা হচ্ছে সাবস্টিটিউশন। ওকে, নেক্সট আমরা চলে যাই ডিলেশনে। ডিলেশনে কি ঘটে? ডিলেশনে হচ্ছে আমরা একটু যদি দেখি যে এইখানে সেকেন্ড অ্যান্ড থার্ড বললে ভুল হবে, যে আমার যেই 2তম, ফার্স্টেটা আবারও বলছি, প্রথম যেটা আছে সেটা 0, পরেরটা 1, এরপরেরটা 2, এরপরেরটা 3। ঠিক আছে, 0 থেকে শুরু করছি।
তাহলে সেই হিসেবে আমার 2তম এবং 3তম এইটাতে 2টা টি থাকার কথা ছিল, কিন্তু সামহাও আমরা দেখলাম যে মিউটেশনের মাধ্যমে একটা টি ডিলিট হয়ে গেছে, এটা ডিএনএ তে নাই, এই জায়গাটাতে থাকার কথা ছিল, সে নাই। তাহলে এটা কি? এটা হচ্ছে যে আমাদের ডিলেশন। ওকে, এরপর আমরা চলে যাই ডুপ্লিকেশনে। ডুপ্লিকেশনটা আমরা দেখেই বুঝতে পারছি যে একটা একটা টার্ম, পুরো ডিএনএ এর মধ্যে একটা টার্ম যেটা কমপ্লিটলি রিপিট হয়েছে, যেমন হচ্ছে কি এটিসি, এইটা বা এই টার্মটা আমার একবার হওয়া উচিত ছিল বা একবার হওয়ার কথা, সেটা না হয়ে কি হলো, আরেকবার ডুপ্লিকেট হলো, এটিসি এটিসি। তাহলে এটা কি হলো, ডুপ্লিকেট হয়ে গেল। হওয়ার কথা ছিল এই টার্মটা একবার, কিন্তু একবার না হয়ে আরেকবার হচ্ছে যে এটা ডুপ্লিকেট হয়ে গেল। তো এইটাকে বলা হয় ডুপ্লিকেশন। আচ্ছা, এরপরে আমরা ইনসারশনে চলে যাই। ইনসারশনে কি হয়? ইনসারশনে আমাদের দেখো হুট করে যে কোনো একটা রেসিডিউ যদি নর্মাল যেই যে সিকোয়েন্স ছিল ওই সিকোয়েন্সের মধ্যে যদি ঢুকে যায়, তখন এটাকে আমরা ইনসারশন বলি। কেমন? এখন এখানে হয়তো টি আছে দেখে তোমরা বলতে পারো যে ম্যাডাম এটাকে তো আমরা ডুপ্লিকেশনও বলতে পারি, যে একটা টি ছিল এরপরে আরেকটা টি ঢুকে গেছে। তো সাধারণত তোমার যদি একটা টার্ম না থাকে তখন এটাকে তুমি ইনসারশনই বলবে, কারণ এই টির জায়গায় এও আসতে পারতো, জিও আসতে পারতো, সিও আসতে পারতো। ঠিক আছে, এই জন্য যদি কোনো একটা টার্ম মানে একদম 2-3টা রেসিডিউর কোনো একটা টার্ম কপি না হয়, সেক্ষেত্রে আমরা এটাকে ইনসারশনই বলবো। আচ্ছা, এখন মাঝখানে যেটা দেখা আছে এটা হচ্ছে যে ইনভার্সন। ইনভার্সনটা কিভাবে ঘটে আমরা দেখি। ইনভার্সনটা কিভাবে ঘটে আমরা যদি দেখি, আমাদের প্রথম যে টার্ম আছে সেইটার একটা প্লেসে যেটা রেড পয়েন্ট করা আছে ওখানে হওয়ার কথা এটিসি, এবং সেকেন্ড যেটা আছে সেটাতে আমার হওয়ার কথা ছিল জিসিএ। ঠিক আছে, কিন্তু সেটা না হয়ে আমার কি হলো, সেটা হলো যে আমি যদি দেখি আমার এখানে ইনভার্সন ঘটেছে, মানে ইনভার্সনে আমার 2টা ইরর ঘটেছে। একটা কি? একটা হচ্ছে যে আমার যেইখানে প্রথমটাতে এটিসি হওয়ার কথা, এটিসি না হয়ে জিসিএ টার্মটা চলে আসছে। এবং শুধু এইটাই না, এই টার্ম আসে নাই, এই টার্মটা মানে রিভার্স ঘটেছে। মানে হওয়ার কথা ছিল জিসিএ, সেটা তো হলোই না, হলো এসিজি। তার মানে কি, আমার যে টার্ম আসার কথা হলো হওয়ার কথা ছিল সেই টার্মটা এলো না, অন্য কোনো ডিএনএর একটা টার্ম চলে আসছে এবং সেই টার্মটাও আবার রিভার্সে আসছে। ঠিক আছে, তখন এটাকে আমরা বলবো ইনভার্সন। মিউটেশন টাইপ নিয়ে তোমাদের কোনো অসুবিধা আছে? আই হোপ মিউটেশন টাইপ। ম্যাম, ডিলিশন আর ইনসারশনটা মানে কোনটা কখন আসলে? ডিলেশন আর ইনসারশন। জি ম্যাম। আচ্ছা, ডিলেশনটা দেখো, ডিলেশনটা হচ্ছে যখন আমার কোনো একটা রেসিডিউ ডিলিট হয়ে যাবে বা রিমুভ হয়ে যাবে। দেখো আমার হওয়ার কথা ছিল কয়টা, 1 2 3 4 5 6 7 8টা হওয়ার কথা ছিল, তাই না? 8টা রেসিডিউ থাকার কথা ছিল, কিন্তু জি ম্যাম। তুমি দেখো আমার সেকেন্ডটা হচ্ছে যে যেটা আমি পেয়েছি, তাহলে যেটা পেয়েছি ওইটাতে আমার কয়টা আছে, 7টা আছে। তার মানে কি একটা এলিমেন্ট ডিলিট হয়ে গেছে। তা এইটা হচ্ছে ডিলেশন, যখন তোমার যতগুলো রেসিডিউ দরকার এর থেকে একটা বা এর অধিক রেসিডিউ রিমুভ হয়ে যাবে বা চলে যাবে। আর ইনসারশন হচ্ছে ঠিক তার উল্টোটা, আমার হওয়ার কথা ছিল 7টা কিন্তু এক্সট্রা একটা চলে আসলো বা 2টা চলে আসলো, এইটাকে বলা হয় ইনসারশন। আচ্ছা ম্যাম, ঠিক আছে, ওকে, আমরা এখন চলে বুঝতে যাই, পেরেছি। জিন ডুপ্লিকেশনে। জিন ডুপ্লিকেশন কি আমরা একবার একটু রিডিং পড়ি, এরপরে আমরা বুঝবো। জিন ডুপ্লিকেশন or chromosomal duplication or gene amplification is a major mechanism through which new genetic material is generated during molecular evolution. It can be defined as any duplication of a region of DNA that contains a gene. আচ্ছা,
তাহলে আমরা এখন দেখি যে একটু ছবিটাতে আগে বুঝি, এরপর আবার ডেফিনেশনে আসবো। এখানে আমাদের একটা ছবি দেয়া আছে যেটা হচ্ছে বিফোর ডুপ্লিকেশন, আর একটা হচ্ছে আফটার ডুপ্লিকেশন। আচ্ছা, এখানে দেখি এই যে আমার এই পুরো উম, আহ, পুরো যে আমার ক্রোমোজোমটা আছে, ঠিক আছে, অথবা ডিএনএ যে কোনো একটা পার্টে এই জিনটা আমি খুঁজে পেয়েছি। এখন এই জিনের যেই ফাংশন আছে বা যে কাজটা আছে, এই কাজটাকে আমি বাড়াতে চাই। আমি চাই ও এই কাজটা যেন আরো বেশি করে করে। তখন আমি কি করতে পারি, এই যে এই ডিএনএর যেই মানে আমার এক্সাক্ট ফাংশনের যে জায়গাটা আছে, এই জিনিসটাকে আমি একই রকম করে কপি করে আবার বসাই দিলাম, ঠিক আছে, ডুপ্লিকেট করে আবার বসাই দিলাম, যেন ওই ফাংশনটা আরো বেড়ে যায়। এইটাকেই বলা হয় জিন ডুপ্লিকেশন। আমরা একটু যদি রেগুলার বেসিসে একটা এক্সাম্পল দেই, তাহলে আমি দেখি যে আমরা যে হাইব্রিড ফলন খাই না, আমাদের তো এখন হাইব্রিড ফলনের উপরেই চলতে হচ্ছে, কারণ যেভাবে মাস একটা আহ, মানে পপুলেশন আছে, এই পপুলেশনের যদি খাবার জোগাড় করতে হয়, তাহলে তো আমরা হাইব্রিড ছাড়া আসলে সার্ভাইভ করতে পারবো না। তাহলে এই যে হাইব্রিড, এই হাইব্রিড কথাটা কি কি বোঝায়, তোমরা কি কেউ বলতে পারবে? ম্যাম তাড়াতাড়ি কোনো কিছু করা। বা হ্যাঁ অতিরিক্ত উৎপাদন ম্যাম, এরকম কিছু। হ্যাঁ, দুইটা আনসারই ঠিক আছে। জেনেটিক্যালি মডিফাইড। হ্যাঁ, এটাও ঠিক আছে। অ্যাকচুয়ালি এই জিনিসগুলোর উদ্দেশ্য কি, খুবই তিনজনের আনসারই ঠিক আছে। এখন এটাকে আমরা আসলে কি করতে হবে, মানে একসাথে নিয়ে আসতে হবে। খুব তাড়াতাড়ি সময়ে অতিরিক্ত ফলন অথবা ফলনের যে সাইজ আছে, এই সাইজটাকে আমরা আরো বাড়ানো বা বড় করার জন্য যে প্রসেসের মাধ্যমে যাই, এটাই হচ্ছে আমার হাইব্রিড। তো এইটাতে আমরা গাছে হচ্ছে যে করি, মাছে করি, মুরগিতে করি, আমাদের যে ফুডগুলো আছে জেনারেলি এগুলো সবগুলোতেই কিন্তু আমরা এরকম পলিসি হচ্ছে যে ফলো করি, যেখানে আমরা ট্রাই করছি কি, যেমন ধরো ধান গাছ, ঠিক আছে, ধান গাছে হচ্ছে ধান গাছে কিন্তু কতটুকু বলো তো, আমাদের সর্বোচ্চ আমাদের হাঁটু সমানই হবে, ঠিক আছে, হাঁটু সমানই হবে। এই জন্য যেটা দেখা যায় যে বন্যার্ত যে এলাকাগুলো আছে, ওই এলাকাগুলোতে যখন বন্যা হয় তখন ধান গাছ সব ডুবে যায়, ডুবে গিয়ে ধানের ফলন নষ্ট করে ফেলে, ঠিক আছে। তাহলে এখন আমরা নিশ্চয়ই পড়ে থাকবো যে জিবেরেলিন নামে একটা হরমোন আছে, যেই হরমোনটা কি করে গাছকে লম্বা হতে হেল্প করে। তো এখন আমরা কি করব, আমরা দুইটা কাজ করতে পারি। একটা হচ্ছে যেই গাছ তাড়াতাড়ি লম্বা হয়, ওর কাছ থেকে ওই জিনটা, যেই জিনের মধ্যে এই জিবরেলিন হরমোন ক্রিয়েট হওয়ার ফাংশনটা আছে, ওই জিনটাকে আমি কপি করে ধান গাছে বসায় দিতে পারি, এইটা এক হতে পারে। আরেকটা হচ্ছে যে যদি ধান গাছে জিবরেলিন হরমোনের জিন একটা থাকে, সেটাকে আমি কাউন্টার অনেকগুলো ডুপ্লিকেট করে বাড়াই দিলাম, তার মানে উৎপাদন বেড়ে যাচ্ছে জিবরেলিন হরমোনের। দুটো কাজই আমি করতে পারি। তাহলে কি হবে, গাছটা অনেক বেশি লম্বা হয়ে যাবে, এবং যদি বন্যার লেভেল যতটুকু, এর থেকে উঁচু যদি আমি ফলনটা করে দিতে পারি, তাহলে কিন্তু আমার ফলনটা নষ্ট হচ্ছে না, ঠিক আছে। এটা ছাড়া আরো অনেকগুলা হচ্ছে যে মানে রিজন থাকতে পারে। তো আমি আপাতত একটা হচ্ছে যে তোমাদেরকে রিজন দিলাম যে আমাদের জিন ডুপ্লিকেশনের অ্যাপ্লিকেশনটা কোথায়। আচ্ছা, এখন আমরা চলে যাব, এইটা একটু বুঝতে আমাদের অসুবিধা হতে পারে, আমি বুঝাই বলার ট্রাই করব, তোমরা না বুঝলে আমাকে আবার বলবে। ওকে, এখানে আমাদের কিছু ডেফিনেশন আছে যেটা আসলে জানা দরকার। আমরা আগে টার্মস গুলা পড়ি, হোমোলগ, অর্থোলগ, প্যারালগ অ্যান্ড স্পেসিয়েশন। ওকে, আমরা এখন পর্যন্ত কিন্তু কিছু জানি না এগুলো কি। আচ্ছা, আমরা একটু আস্তে ধীরে রিডিং পড়ি। হোমোলগটা কি, এ জিন রিলেটেড টু এ সেকেন্ড জিন বাই descent from a common ancestral DNA sequence। আচ্ছা, আমরা একটু এই ছবিটাতে একটু তাকাই। আচ্ছা, আমরা একটা জিন নিয়ে কথাবার্তা বলতেছি, ওই জিনটার নাম কি, আর্লি গ্লোবিন জিন। যে কোনো একটা জিন যেটার নাম হচ্ছে কি আর্লি গ্লোবিন জিন, ওর কাজ কি কি করে এটা আমাদের এখন আপাতত জানার দরকার নাই। আমরা জাস্ট জানলাম একটা জিন নিয়ে আমরা আলোচনা করতেছি, এবং এই জিনটার নাম হচ্ছে আর্লি গ্লোবিন জিন। আচ্ছা, ঠিক আছে। এখন জিন ডুপ্লিকেশন করলাম, জিন ডুপ্লিকেশন করার পরে আমি হচ্ছে দুই রকমের জিন পেলাম, ঠিক আছে।
এই যে জিনটা আছে এটাকেই ডুপ্লিকেশন করলাম, ডুপ্লিকেশন করার পরে একটা নাম দিলাম আমি আলফা। ডুপ্লিকেশন মানে কি দুইটা করে ফেলা, তাই তো? আচ্ছা, দুইটা করে ফেললাম, দুইটা করে ফেলার পরে এই আর্লি গ্লোবিন জিনেরই একটা চেইনের নাম দিলাম আমি কি আলফা, আরেকটা চেইনের নাম দিলাম আমি কি বিটা। এতটুকু আমরা বুঝছি? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, এখন আমরা একটু আরবার একটু খেয়াল করি। এই যে আলফা চেইন আছে বা এই যে আলফা জিনটা আছে, এইটা হচ্ছে যে আমরা তিন রকমের তিনটা প্রাণী আনলাম। সেটা কি? সেটা হচ্ছে ফ্রগ, আচ্ছা ইয়ার পরটাতে চলে গেছে, সেটা হচ্ছে ফ্রগ, চিক, মাউস। ঠিক আছে, সেম ওয়েতে বিটা চেনেও আমি একই রকমেরই প্রাণী আনলাম, মাউস, চিক, ফ্রগ। ওকে, তার মানে আমার প্রাণী একই আছে। আলফা জিনেও যেই তিন রকমের প্রাণী আনছি, বিটা জিনেও তিন রকমের প্রাণী আনছি, তবে একটা ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি? এই যে আলফা জিনে আমি যে তিনটা প্রাণী আনছি, এই তিনটা প্রাণীতেই কি জিন আছে? আলফা গ্লোবিন জিন আছে, আলফা আর্লি গ্লোবিন জিন আছে বা আলফা জিন আছে, একদম এক কথায় আমরা বলি। আবার এই যে এই বিটা চেইন আছে, বিটা চেইনের মধ্যে প্রাণী তো একই রকম, তাই না? পানি একই রকম, কিন্তু আমার কি আছে ওর মধ্যে? জিনটা কি? বিটা। তাহলে এইখানেও আমার প্রাণী একই, এইখানেও প্রাণী একই, কিন্তু এই যে আর্লি গ্লোবিন জিনটা, এটাকে আমি যখন ডুপ্লিকেশন করলাম একই ধরনের প্রাণীর মধ্যে, একই ধরনের প্রাণীর মধ্যে এই তিনটা প্রাণীতে আছে আলফা জিন, আর এই তিনটার মধ্যে আছে আমার কি? বিটা জিন। আচ্ছা, এখন দেখি আমরা ধীরে ধীরে মানে পিছন থেকে সংজ্ঞাগুলো জানি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, যেহেতু এই তিনটা প্রাণী তিন রকম হলেও এই জিনের জন্য ওদের একই টাইপের জিন আছে, এই জন্য এগুলাকে বলা হয় অর্থোলোগ। আমি আরেকবার বলতেছি, আর্লি গ্লোবিন জিন, এই যে জিনটা আছে এই জিনটা এই তিন প্রাণীতে একই রকম আলফা ক্যাটাগরির। যেহেতু তিনটা প্রাণী ডিফারেন্ট হলেও এদের এই গ্লোবিন জিনটা একই ক্যাটাগরির, এই জন্য এদেরকে বলা হয় অর্থোলোগ। কিন্তু এইখানে যদি আমি দেখি যে এই মাউস এবং মাউস দুইটাই ইঁদুর, কিন্তু ইঁদুর হলেও এদের এই আর্লি যে গ্লোবিন জিনটা আছে এইটা দুই ক্যাটাগরির। মানে কি, একটা ইঁদুরের মধ্যে আছে আলফা ক্যাটাগরি, আরেকটা ইঁদুরের মধ্যে আছে বিটা ক্যাটাগরির। যেহেতু এরা একই রকম প্রাণী কিন্তু এরপরও এদের জিনটা দুই ক্যাটাগরির, এই জন্য এদেরকে বলা হবে প্যারালোগ। ঠিক আছে, আর এখন আমরা একটু দেখি এই যে আর্লি গ্লোবিন জিন, হোক এটা আলফা এটা বিটা, ধরো আরেকটাও যদি আমরা ধরি থিটা, ঠিক আছে, তো ওখানেও যদি আমাদের এরকম আরো তিনটা থাকতো বা আরো থাকতো, সবগুলা এখন এইখানে আলফা ক্যাটাগরি হোক অথবা বিটা ক্যাটাগরি হোক অথবা প্রাণীগুলা এক একটা এক এক রকম হোক, এদের সবার মধ্যে কমনলি কি আছে? আর্লি গ্লোবিন জিন আছে। হয়তো এক এক ক্যাটাগরির আছে কিন্তু আর্লি গ্লোবিন জিন তো আছে, এই জন্য এদের সবাইকে একসাথে বলা হয় হোমোলোগস। আমরা কি পিকচারটা থেকে বুঝতে পারছি কিনা? কেউ একজন মনে হয় কিছু বললো, আমি বুঝতে পারিনি। আচ্ছা, আই হোপ সবাই বুঝতে পেরেছে। আচ্ছা, এখন আমরা চলে যাই, এইখানে আমাদের সেইভাবে কি দেওয়া আছে, ডেফিনেশন গুলো দেওয়া আছে। আচ্ছা ম্যাম, ক্লাস কি রেকর্ডেড থাকবে? হ্যাঁ, ক্লাস রেকর্ডেড আছে, আমি জি, ক্লাসের শেষে হয়তো দিয়ে দিব। ঠিক আছে, থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, এখন আমাদের এখানে একটা জিনিস যেটা আমরা দেখিনি পুরো ছবিতে, সেটা কি? সেটা হচ্ছে স্পেসিয়েশন। কেমন, এইটা আমরা দেখিনি। তাহলে স্পেসিয়েশন কি? স্পেসিয়েশন ইজ দ্য অরিজিন অফ নিউ স্পেসিস ক্যাপেবল অফ মেকিং এ লিভিং ইন এ নিউ ওয়ে ফর্ম দ্য স্পেসিস ফ্রম হুইচ ইট অ্যারোজ। আচ্ছা, এখন আমরা দেখি স্পেসিয়েশন হচ্ছে যে কোনো একটা এনিমেল, যেমন এখানে আমরা কি দেখছিলাম, আমরা দেখলাম যে ধরো ইঁদুরের কথাই বলি, কেমন ইঁদুর এই যে আলফা ক্যাটাগরির দেখলাম যে আর্লি গ্লোবিন জি আছে, বিটা ক্যাটাগরির আছে। এখন
ও এমন একটা পরিবেশে বা এমন একটা এনভায়রনমেন্টে ওদের যে অরিজিন, ওদের থেকে অরিজিন হওয়া অন্য একটা ইঁদুরকে এমন একটা পরিবেশে আমি নিয়ে গেলাম, যেই পরিবেশে আসলে ওর আলফা হোক বা বিটা হোক, হোয়াট এভার ইট ইজ, ওর কোনোটাই আসলে কাজে লাগতেছে না। ও পারছে না এটা দিয়ে, মানে ওর যেটা দরকার ছিল এরকম ও কোনো আসলে মানে ফাংশন করতে পারছে না। এখন কি করে, ও সার্ভাইভ করার জন্য ও নতুন একটা মানে নতুন একটা ওয়ে বের করে নিল। ঠিক আছে, নতুন একটা ওয়ে বের করে নিল, বা এমনও হয় মাঝে মাঝে যে ওর মধ্যে এরকম একটা ভিন্ন ধরনের কিছু উৎপাদন হওয়া শুরু করলো। এগুলো অনেক স্পেশাল কেস। এই ধরনের যখন একটা কমন স্পেসিস তার এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করে বাঁচার জন্য বা সার্ভাইভ করার জন্য একটা নতুন ওয়ে খুঁজে বের করে, তখন এটাকে আমরা বলি স্পেসিয়েশন। ঠিক আছে, আচ্ছা এখন আমরা চলে যাই রিড ম্যাপিং এ। আচ্ছা, রিড ম্যাপিং কি আমি আগে একটু বুঝাই বলি, এরপর আমরা পড়ায় চলে যাব। রিড ম্যাপিং হচ্ছে মূলত যে আমাদের যতগুলো এনিমেল আছে এদের সবাই কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ক্যাটাগরি করা আছে, তাই না? এটা কিন্তু আমরা অলরেডি ইন্টারমিডিয়েটে দেখেছি বায়োলজি বইয়ে, যে সকল প্ল্যান্ট, সকল এনিমেল এখন পর্যন্ত যতগুলো আবিষ্কৃত আছে এদের সবাইকে আমরা একদম ফাইলাম ওয়াইজ অথবা হচ্ছে যে একদম ওর ক্লাস ওয়াইজ সব কিছু অনুযায়ী একদম সুন্দর করে ভাগ করা আছে। এখন ভাগ করার পরেও এই যে ভাগ করা হলো, এগুলো তো আমরা একদম আন্দাজে করতে পারি না। বা যখন একটা এনিমেল নিয়ে রিসার্চ করা জরুরি হয়, যখন একটা এনিমেলে আসলে কি কি ফাংশন করতেছে, ওর স্পেশালিটি কি, এগুলো নিয়ে যখন আমরা স্টাডি করি তখন আমাদেরকে যেটা দেখতে হয় সেটা হচ্ছে ওর মধ্যে কি কি জিন আছে। তো এই জিন কি কি আছে এটা নিয়ে আমরা যখন আলোচনা করি, এই আলোচনা সহজ করার জন্য ধীরে ধীরে বের হলো জিন সিকোয়েন্স। এবং এরপরে এখন কথা হচ্ছে তুমি আমি বা আরো যারা সাধারণ মানুষ আছে ওরা তো বা যারা ইভেন জানেও যে কি কি জিন আছে, এই জিনিসগুলাকে আমরা যদি অ্যালাইন করতে চাই, গোছায় রাখতে চাই, তো একটা প্রাণীতে তো অসংখ্য বৈশিষ্ট্য আছে, তাই না? একটা প্রাণীতে অসংখ্য বৈশিষ্ট্য আছে, তুমি এটা কিভাবে রাখবা? তো এটা কিভাবে আমরা আসলে ম্যাপ করে রাখতে পারি, বা কিভাবে হচ্ছে যে আমরা এটাকে একদম কনসাইজ করে ফেলতে পারি, একদম মানে খুব ইজি করে ফেলতে পারি, এই জিনিসটাকেই আমরা বলি রিড ম্যাপিং। ঠিক আছে, এখন আমরা একটু ডেফিনেশনটা দেখি। ম্যাপিং রেফারেন্স টু দ্য প্রসেস অফ অ্যালাইনিং শর্ট রিডস টু এনি ফাইন্ডিং দ্য স্টার্টিং পজিশন ইন এ রেফারেন্স সিকোয়েন্স, টিপিক্যালি জিনোম। ওকে, তো এখান থেকে আমরা যেটা জানলাম, আমি অলরেডি যেটা বলেছি সেটা হচ্ছে আমাদের যতগুলো এনিমেল আছে এই এনিমেলগুলোকে আমরা যখন হচ্ছে যে গুছিয়ে রাখতে যাব, ওই এনিমেলগুলোকে গুছিয়ে রাখার জন্য একটা রেফারেন্সের সিকোয়েন্স অনুযায়ী যদি আমরা সেটাকে মানে খুব ব্রিফলি হচ্ছে যে গুছায় রাখতে পারি, তখন এটাকে আমরা বলতে পারি যে হ্যাঁ এই প্রাণীটাকে ম্যাপ করা হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা সেকেন্ড হচ্ছে শর্ট রিড জেনারেলি আর রিডস উইদিন এ লেংথ অফ 30 to 350 বেস পেয়ার্স। আচ্ছা, এখানে আমরা একটু দেখি, এখানে আমাদেরকে সাধারণত যেটা বলতেছে যে আমরা যখন কোনো একটা এনিমেল কে ওই যেখানে অ্যালাইন আছে বা যেখানে স্টোর আছে ওই জায়গা থেকে যদি আমরা পড়তে যাই, তাহলে ও এই যে আমরা এত হাজার হাজার বৈশিষ্ট্যের একটা প্রাণীকে তখনই আমি বলতে পারবো যে এটা একটা রিডিং ম্যাপ টাইপ হয়েছে যখন এটা 30 থেকে 350 বেস পেয়ার্সের মধ্যে আমি নিয়ে আসতে পারবো। ঠিক আছে, আচ্ছা এখন আমরা চলে যাই যেটা আমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কিওয়ার্ড ট্রি। আচ্ছা, এখানে আমরা জিনোম ইন্ডেক্সিং কিভাবে করা হয় এটা পড়বো, কিন্তু উই আর নট গোয়িং টু অ্যাপ্লাই ইন অ্যাকচুয়াল জিন, কারণ ওগুলো তো অনেক মানে 16 লক্ষ 20 লক্ষ, তো এত বড় বড়গুলো তো আমরা পারবো না, কিন্তু আমরা অ্যাটলিস্ট সিস্টেমটা জানবো যে কিভাবে একটা জিনোমকে ইন্ডেক্সিং করা হয়। ঠিক আছে, এখন আমরা একটু একটা ডেফিনেশন আছে আমাদের কাছে, ডেফিনেশন আসে না আমাদের, সরাসরি অ্যাপ্লাই আসে। অ্যাপ্লাইটা আমরা বুঝবো অবশ্যই একটু পরে। আচ্ছা দেখি আমাদের এখানে কি আছে, আমাদের এখানে আছে কিওয়ার্ড ট্রিতে বলা আছে যে ইন বায়োইনফরমেটিক্স এ কিওয়ার্ড ট্রি ইজ এ স্পেশালাইজড ট্রি ডেটা স্ট্রাকচার ইউজড ফর efficient multiple pattern matching in a large sequence database such as DNA or protein sequence। আচ্ছা আমরা একটু বাংলায় বুঝি।
আমাদের কাছে যখন অনেকগুলো এনিমেল থাকে, ওই এনিমেল গুলাকে একটা প্যাটার্নের সিকোয়েন্স অনুযায়ী আমি যদি গোছাতে যাই, এই গোছানোর জন্য যেই ট্রিটা ব্যবহার করা হয় সেটাই হচ্ছে আমার কিওয়ার্ড ট্রি। এখন বুঝতে আমাদের কিছুটা অসুবিধা হতে পারে, আমরা যদি একটা এক্সাম্পল দেখে ফেলি তাহলে আমাদের আর অসুবিধা হবে না। আচ্ছা, এখন আমাকে যেটা করতে হবে, আমার হচ্ছে তোমাদেরকে ট্রিটা এঁকে দেখাতে হবে, না হলে বুঝতে তোমাদের অসুবিধা হবে। আচ্ছা, আমাকে একটু টাইম দাও। ওকে, আমরা হচ্ছে যে একটু ইয়েতে চলে যাব। ওকে, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা একটু এখানে যদি দেখি, এইটাতে আমরা কি কিওয়ার্ড গুলো দেখতে পাচ্ছি? যে এখানে কিওয়ার্ড লেখা আছে, এই লেখাগুলো কি দেখতে পাচ্ছি? ম্যাডাম একটু জি জুম ম্যাম। করলে ভালো হয়। আচ্ছা, দাঁড়াও আমি একটু হুম, আচ্ছা, আমি এগুলো একটু এখানে লিখে ফেলি, ঠিক আছে? আমি এখানে একটু লিখে ফেলি, লিখলে হয়তো তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আচ্ছা, কিওয়ার্ড গুলো কি কি আছে আমরা এটা একটু লিখে ফেলি। সেটা হচ্ছে আমাদের কিওয়ার্ড আছে অ্যাপল, এরপর আছে অ্যাপ্রোপস, এরপর আমাদের আছে বেনানা, এরপর হচ্ছে ব্যান্ডানা, দেন হচ্ছে অরেঞ্জ। ওকে, এখন তো আই গেস দেখতে পাচ্ছ, তাই না? ওকে, আচ্ছা, এখন আমরা এই ট্রিটা কিভাবে ড্র করতে হয় সেটা হচ্ছে যে আমরা দেখব, ঠিক আছে? ওকে, আমাদের এখানে আহ 5টা ওয়ার্ড দেয়া আছে। এই ওয়ার্ডগুলা যে এই 5টাই হতে হবে এমন কোনো কথা নাই। এই ওয়ার্ডগুলো আমাদের বিভিন্ন রকম হতে পারে, কারোর নাম হতে পারে, অথবা এমন কোনো জিনিস আসতে পারে যেটা আমাদের ডিএনএ রিলেটেড, যেমন এটিজিসিএ, এরপর হচ্ছে সিটিএ সিটিএ, ঠিক আছে? এরপর আমাদের হচ্ছে জিজি জিজি ইউ, এরকম অনেকগুলো হচ্ছে কিভাবে আসতে পারে, ডিএনএ ফর্ম দিয়ে আসতে পারে, তোমার ইংলিশ ওয়ার্ড দিয়ে আসতে পারে, এমন কোনো কোনো অর্থ নাই এরকম কোনো ওয়ার্ডও আসতে পারে। আমাদের কাজ হচ্ছে ট্রিটা কিভাবে আঁকে সেটা নিয়ে, ঠিক আছে? ওকে, আমাদের কাজ কি শুধু ট্রিটা কিভাবে আঁকে সেটা নিয়ে আমরা হচ্ছে যে দেখব। কলম আসছে না, হ্যাঁ। ওকে, আমরা একটু দেখি যে ট্রিটা সবার প্রথমে আমাকে যেটা করতে হবে, একটা রুট এঁকে ফেলতে হবে, ঠিক আছে? একটা কি আঁকতে হবে, রুট আঁকতে হবে। ওকে, আমি যেহেতু মাউস দিয়ে দেখাচ্ছি একটু টাইম কনজিউমিং হতে পারে, আমরা আপাতত একটু দেখে নেই। ওকে, আমাদের কি আঁকতে হলো, প্রথমে একটা রুট আঁকতে হলো। ওকে, ফাইন, আমরা রুট এঁকে ফেলাম। এখন আমরা হচ্ছে যে কিওয়ার্ডের জন্য কাজ করব। প্রথম আমার যে কিওয়ার্ডটা আছে সেটা হচ্ছে কি অ্যাপল। তো এই কাজটা আমি কিভাবে করব, খুব কঠিন কিছুই না। অ্যাপলকে আমি একটা, এই যে ধরো এই লাইনগুলো যেইগুলো আছে, এই লাইনগুলো হচ্ছে এজ, অ্যান্ড এই যে গোল করে আমি যেগুলা দিচ্ছি এগুলাকে আমরা বলছি নোড, ঠিক আছে? তাহলে এই লাইনগুলা কি, এজ, আর এইখানে যে গোল করে দিচ্ছি এটা হচ্ছে নোড। ওকে, তাহলে আমার কাজ কি, খুব কঠিন কিছুই না, একদমই ইজি। সেটা কি, সেটা হচ্ছে এই অ্যাপলে যতগুলা ওয়ার্ড আছে এই ওয়ার্ডগুলাকে আমি এক একটা এজ বরাবর লিখতে থাকবো, ঠিক আছে? একটা এজ বরাবর লিখতে থাকবো। ওকে, তাইলে আমার এখানে প্রথমে ছিল এ। ওকে, লিখে ফেললাম। এরপর সরি, একটু রং ট্যাপ হচ্ছে। ওকে, এরপর আমার এখানে কি ছিল, পি,
এখানে ছিল আবার পি, ওকে। এরপর আমার এখানে হবে এল, আর এখানে আমার হবে কি ই। ঠিক আছে, এই অ্যাপল কথাটা কিভাবে লিখছি এটা কি আমরা সবাই বুঝতে পারছি যে এই স্ট্রাকচারটা কিভাবে আসলো? কার কোনো ডাউট আছে? না ম্যাম। ওকে, আমরা এতটুকু তো আমরা জেনে ফেললাম যে অ্যাপল লিখছি। ওকে, এরপর আমার যে ওয়ার্ডটা আছে, অ্যাপলের কাজ শেষ, অ্যাপল আমরা করে ফেললাম, ওকে ডান। এইবার আমাদের কাছে যে ওয়ার্ডটা আছে এটা হচ্ছে কি অ্যাপ্রোপোস। এখন এখানে আমাকে দেখতে হবে যে আমার রুটে এমন কেউ আছে কিনা যেটাকে মানে যেটা এই একই অ্যালফাবেট দিয়ে শুরু হয়। ওকে, দেখি এ দিয়ে শুরু হয়েছে, আমার অলরেডি এখানে কি আছে, এ আছে, তাই না? ওকে, এ আছে, ফাইন, সেকেন্ডটার জন্য। এরপর আমার পরেরটা কি পি, আরে আমরা দেখলাম এরপরে পিও আছে, ওকে ফাইন, তাইলে আমার পি এর জন্য কিছু করতে হচ্ছে না। এরপর আছে আর, কিন্তু পরেরটা কি আমার আর আছে? না ম্যাম, এরপরে তো পি আছে। এরপরে পি আছে, তাই না? তার মানে কি এতটুকু পর্যন্ত ম্যাচ হয়েছে, এরপর কিন্তু আর ম্যাচ হচ্ছে না। তাইলে আমরা কি করব, এতটুকু যেহেতু মিল আছে এতটুকু একই রাখবো, এরপরে আমরা একটা অন্য ব্রাঞ্চ বের করে দিব এই জায়গা থেকে। আচ্ছা, তাহলে আমার এখানে থেকে কি শুরু করতে হবে, আর ও পি ও এস। ঠিক আছে, এটা কি আমরা বুঝতে পারলাম যে কিভাবে আসবে? জি ম্যাম। ওকে, এখন আমরা দেখব বেনানার জন্য। আমার অ্যাপ্রোপোজ ডান। এখন আমরা করব বেনানার জন্য। বেনানার জন্য যে আমরা করব, আমাদের কি কোনো বি আছে? বি নাই, তার মানে কি আমাদেরকে রুট থেকে সরাসরি টানতে হবে। ওকে ফাইন, আমরা রুট থেকে সরাসরি টানলাম, কিসের জন্য? বি এর জন্য আমরা টানলাম। ওকে, এখন আর যেহেতু নাই তাহলে আমাদেরকে লিখে ফেলতে হবে বি এ, হ্যান্ডরাইটিং একটু বাজে হচ্ছে, আই হোপ তোমরা বুঝতে পারবে। ম্যাম ফার্স্ট এডটা মিল থাকতে হবে, না হলে পরেগুলো তো। হ্যাঁ, আমাদের তো মানে ফার্স্টের থেকে মিল থাকতে হবে, যতটুকু মিল থাকবে অতটুকু রাখবো, এরপর বাকিটা আমরা ব্রাঞ্চ বের করে লিখে ফেলবো। কিন্তু এখানে তো আমার কিছুই মিল নাই, তার মানে কি রুট থেকে সরাসরি বের করতে হবে। ওকে, আমরা একটু বেনানা লিখে ফেলি। ঠিক আছে, আমরা হচ্ছে যে বেনানা লিখে ফেললাম। আমাকে একটু একটা মিনিট টাইম দাও, আমি একটু আমার অন্য সেকশনকে একটু টেক্সট দিতে হবে, যেহেতু আজ ওদের ক্লাস আমি বলেছিলাম যে নিব। ম্যাম, আপনি 261 এর শুধুমাত্র আমাদের ক্লাসই নেন না? হ্যাঁ হ্যাঁ, আমার 68 ব্যাচের হচ্ছে যে একটা ক্লাস, আমি বলছিলাম 10:30 থেকে নিব, বাট যেহেতু শুরু করে ফেলছি, তোমাদের টপিকটা শেষ করি। আচ্ছা ম্যাম। ওকে, আচ্ছা, এখন হচ্ছে যে আমরা অলরেডি কি করলাম, আমরা বেনানা লিখে ফেললাম, তাই না? অলরেডি আমরা বেনানা লিখে ফেললাম, ওকে ডান। এখন হচ্ছে এরপরের আমার ওয়ার্ডটা কি আছে, ব্যান্ডানা আছে। ওকে, আমরা যদি এখান থেকে দেখি, আমরা দেখব কি বি আছে না, আমাদের অলরেডি বি থেকে শুরু করা আছে। বি এর পরে এখানে কি আছে, এ আছে, আমরা দেখলাম বি এর পরে এও আছে, হ্যাঁ এতটুকু মিল আছে। এরপর হচ্ছে অ্যান, হ্যাঁ এটাও মিল আছে, তাই না? তার মানে এতটুকু পর্যন্ত মিল আছে, কিন্তু এর পরেই আমার অ্যান এর পরে কি আসছে, ডি আসছে। ওকে, তার মানে এখান থেকে আমি আর কোনো মিল পাচ্ছি না। এখন ধরো আমি এরকম একটা ওয়ার্ড লিখলাম, ধরো আমি লিখলাম বব, ঠিক আছে, আমি লিখলাম কি বব লিখলাম। তাহলে এটা কিভাবে আমরা লিখতাম, এটা আমাদের এই পর্যন্ত মিল আছে, এরপর তো আর কোনো মিল নাই, তাই না?
কোনো মিলই নাই, তাহলে আমরা তখন কি করতাম, এইখান থেকে একটা ব্রাঞ্চ আঁকতাম, বি ও, ওকে, এরপর হচ্ছে আবার একটা বি, ওকে, এই যে বব। কিন্তু ব্যান্ডেনার ক্ষেত্রে আমার মিল আছে কতটুকু, এতটুকু মিল আছে। তাহলে এখানে আমরা এখন কি লিখবো, আমরা এখানে ব্যান্ডেনার পর্যন্ত যেহেতু মিল আছে, এইখান থেকে এবার আমরা একটা ব্রাঞ্চ বের করব, ডি এ এন এ, ঠিক আছে, ওকে। এখন আমাদের ব্যান্ডানাও ডান, ববও ডান, দেন আমরা এখন কি কাজ করব, এখন আমরা কাজটা করব অরেঞ্জের জন্য। ওকে ফাইন, দেখো রুট থেকে ও নিয়ে বের হয়েছে, এরকম কোনো ইয়া কি আছে আমাদের কাছে, আমাদের কাছে কি এরকম কোনো ব্রাঞ্চ আছে, নেই। তার মানে আমাকে কি করতে হবে, সরাসরি এখান থেকেই বের করতে হবে, ঠিক আছে। ওকে, ও আর এ এন, তোমরা এটা পাশে পাশেও করতে পারো, আমার এখানে যেহেতু স্পেস কম আমি এর জন্য নিচে নিচে করলাম, যেভাবে একটু সুন্দর হয় আর কি। ম্যাম 3টার জায়গা 4টাও তো হতে পারতো, মানে যদি এরকম থাকতো যে আর কিছু নাম এক্সট্রা আছে কিওয়ার্ড ট্রির, তাহলে কি হইতো, মনে করেন 4 নাম্বারটা বের করা লাগলে এরকম কিছু। তুমি আমাকে যে কোনো একটা কিওয়ার্ড দাও, আমি তাহলে সেটার বেসিসে আনসার দেই। ম্যাম মানে এই 3টা এ বি ও, এই 3টা বাদে যদি কোনো আচ্ছা কিছু তোমার, থাকে। আচ্ছা তোমার নাম কি বলো? জুবাইর। জুবায়ের, তাহলে জুবায়ের আমরা যে দিয়ে শুরু করছি তাই না, যে জি দিয়ে শুরু করছি, এখানে কি আমার কোনো যে আছে, নেই। জি তাহলে ম্যাম আমি জি। কি করব, তুমি এখানে একটা ব্রাঞ্চ বের করতে পারো, এখানে পারো, এখানে পারো, এই পাশে পারো, কিন্তু এটা আমাদেরকে নিচের দিকে নামতে হবে। যেমন তুমি জুবায়ের, তাহলে আমাকে এখান থেকে শুরু করতে হবে, ঠিক আছে। এই যে জুবায়ের, জে ইউ বি এ ওয়াই ই আর, ওকে, এই যে জুবায়ের। তবে হ্যাঁ, যেটা হচ্ছে এই যে দেখো আমি এখানে এ বি এর মধ্যে যে আনলাম না, তো যেটা সুন্দর হয় বা ওই যে আমরা যেটা বললাম যে সাজায় লেখা, এটা কিন্তু ভুল ট্রি না, কিন্তু সুন্দর হয় কি যদি আমরা এই যে আমাদের অ্যালফাবেটিক্যালি একটু গুছাই লিখি, এ বি এরপর যে এরপর ও, কিন্তু তুমি এটা করলেও এটা ভুল না, ঠিক আছে। আই হোপ আমরা কিওয়ার্ড ট্রির ব্যাপারে মোটামুটি আমাদের আইডিয়া চলে আসছে। ওকে, এখন আমরা যেটা দেখব, এখানে আমাদের কতগুলো স্টেপ দেওয়া আছে যে কিভাবে আঁকতে হবে, এই স্টেপগুলো আসলে কখনো পরীক্ষায় দরকার হয় না, তোমাকে সরাসরি ট্রান্সফর্মই করতে বলবে, এবং তুমি যদি ট্রান্সফর্ম করতে পারো তুমি নিজের ভাষাতেই লিখতে পারবা যে হ্যাঁ কিভাবে কাজটা করতে হয়। অথবা তুমি যদি একটা এক্সাম্পল হিসেবে তুমি এইরকম একটা ট্রি এঁকে দাও, তার মানে তুমি জানো ট্রিটা কিভাবে আঁকতে হয়, তখনও আমি তোমাকে মার্কস দিব। আচ্ছা, এখন আমাদের কিওয়ার্ড ট্রি কনস্ট্রাকশন একটা জিনিস হচ্ছে যে দেখতে হবে। এখন আমরা দেখি যে কিওয়ার্ড ট্রি কিভাবে কনস্ট্রাকশন করে। ওকে, একটা মিনিট, এখানে আচ্ছা এটা আমার মনে হয় এখন দরকার নেই, নাকি দেখায় দিব, দেখায় না দিলে যদি আবার সমস্যা করে। আচ্ছা ঠিক আছে, আমি একটু এখন আমাদের হচ্ছে যে আমরা একটা sorry, আমরা হচ্ছে যে আবার একটা এক্সাম্পলে চলে যাই। ওকে, আমরা এখন হচ্ছে যে আমরা আরেকটা এক্সাম্পলে চলে যাই। আমাদের এখানে ধরো একটা কিওয়ার্ড দেয়া আছে, সেই কিওয়ার্ডটা কি, আমি টেক্সটেই দেখাই, টেক্সটে দেখালে তোমাদের জন্য একটু সুবিধা হবে। ওকে, আমাদের এখানে দেওয়া আছে এ টি সি এ টি জি, দেন হচ্ছে আমার আছে কি ডলার সাইন। ওকে, ওকে ফাইন। এখন হচ্ছে ধরো এরকম একটা টার্ম দিয়ে তোমাকে বলা হলো যে তোমার কাজ হচ্ছে এই যে তোমাকে আমি এই সিকোয়েন্সটা দিলাম, এই সিকোয়েন্সটাকে তোমার কিওয়ার্ড ট্রিতে কনস্ট্রাক্ট করতে হবে, ঠিক আছে।
কিওয়ার্ড ট্রিতে কনস্ট্রাক্ট করতে হবে। তো কিওয়ার্ড ট্রি কিভাবে কনস্ট্রাক্ট করে? ভেরি ইজি। আমাদের মূল কাজ কি? আমরা একটা করে কিওয়ার্ড বাদ দিতে থাকবো। প্রথম থেকে একটা করে কিওয়ার্ড বাদ দিতে থাকবো। তাহলে আমার এখানে কি আসবে? আমরা যদি দেখি TCATG, এরপর হচ্ছে ডলার সাইন। ওকে, এরপরে আবার একটা করে ইয়া বাদ দিব। আমরা হচ্ছে যে আবার একটা করে হচ্ছে যে প্রথম থেকে একটা করে রেসিডিউ বাদ দিব। তাহলে আমাদের কি থাকছে? CATG, দেন হচ্ছে ডলার সাইন। ঠিক আছে, এরপর আমাদেরকে আরেকটা কি করতে হবে? আবার আমরা কি করব? প্রথম থেকে একটা এলিমেন্ট সরাই দিব। তাহলে আমরা কি পাচ্ছি? ATG ডলার সাইন। আবার সেম কাজটা আমাকে কতক্ষণ পর্যন্ত করতে হবে? যতক্ষণ পর্যন্ত না তুমি অনলি ডলার সাইনে আসছো। আচ্ছা, তাহলে আমার এটা কি? TG ডলার সাইন, এরপরে G ডলার সাইন, দেন একদম লাস্টে যখন আমি ডলার সাইন পাচ্ছি তখনই আমি বুঝবো কি আমার কিওয়ার্ড ট্রি কনস্ট্রাকশনের ডান। ঠিক আছে, আচ্ছা এখন আমরা দেখি এইটা হচ্ছে কি, আমরা হচ্ছে যে সিকোয়েন্সটা আছে এই সিকোয়েন্সটাতে কিওয়ার্ড ট্রিতে ট্রান্সফর্ম করা। ঠিক আছে, এখানে একটা কনফিউশন যেটা হতে পারে, আমি একটু স্লাইড থেকে দেখাই দেই। একটা হচ্ছে জিনোম ইন্ডেক্সিং এর জন্য কিওয়ার্ড ট্রি প্রিপেয়ার করা। ঠিক আছে, কিওয়ার্ড ট্রি কি করা? প্রিপেয়ার করা। আচ্ছা, এই প্রশ্নটা দুই ভাবে আসতে পারে। একটা তো আমরা দেখলাম কি আমাদের মাল্টিপল কিওয়ার্ড দেওয়া আছে। মাল্টিপল কিওয়ার্ড দেওয়া থাকলে আমরা কিভাবে কাজ করব? এই যে এই ট্রিটার মতো কাজ করব, এই ট্রিটার মতো কাজ করব, তাই না? কিন্তু এখন তোমাকে যদি অনলি ATCATG ডলার সাইন দেওয়া থাকে তখন তুমি কিভাবে কনস্ট্রাক্ট করবা? ঠিক আছে, তখন আমরা কিভাবে এইটা হচ্ছে যে কনস্ট্রাক্ট করব, এইটা আমরা একটু দেখে নেই। এটা আমরা দেখে নিলে আমাদের কিওয়ার্ড ট্রিটা একদম আমরা পরিষ্কার হয়ে যাব। আচ্ছা ঠিক আছে, আমরা একটু দেখি যে আমরা কিভাবে হচ্ছে যে কাজটা করতে পারি। আমরা টুলসে চলে যাই। ওকে, এখন ধরো তোমাকে অনলি যদি এইটা দেয়া থাকে তখন তোমাকে কি করতে হবে? তোমাকে সরাসরি এই যে এই কিওয়ার্ড ট্রি কনস্ট্রাকশনের জন্য তোমাকে যেটা করতে হবে, এই পুরো জিনিসটা তোমাকে রেডি করে নিতে হবে। তোমাকে দেয়া থাকবে শুধু এই সিকোয়েন্সটা, কিন্তু তোমাকে পুরোটা রেডি করে নিতে হবে এইভাবে। আচ্ছা, এখন গিয়ে আমরা কিওয়ার্ড ট্রি আঁকবো। সেটা কিভাবে আমরা দেখি। ওকে ওকে, সবার প্রথমে আমি রুট লিখলাম না, শুধু আর লিখলাম, যেটা দিয়ে রুট বোঝায়। ঠিক আছে, আমরা কি করব? শুরু করব। ওকে, শুরু করার জন্য আমার প্রথমে কি দরকার? এ। ওকে, এ করলাম। এরপর হচ্ছে টি, টি, এরপরে হচ্ছে আমার সি, এ, টি, জি। ঠিক আছে, ওকে ফাইন, আমরা লিখে ফেললাম। এরপরে আমাদের কাছে কি আছে? এরপরে এলিমেন্ট আছে TCATG, কিন্তু আমাদের এখানে কি টি দিয়ে কিছু শুরু হয়েছে? না, শুরু হয় নাই। তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে? তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে? আমরা টি দিয়ে শুরু করব। ওকে ফাইন, আমাদের হচ্ছে টি, সি, এ, এটা একটু উল্টাপাল্টা হয়ে গেছে। TCA টি জি। ওকে ওকে ফাইন, এরপর আমার হচ্ছে CATG আছে, তো সি দিয়েও কিছু শুরু হয় নাই, তাহলে আমাকে এটাও আবার আলাদা করতে হবে। তাইলে এই যে সি, টি, সরি সি এর পরে এ আছে, এ, টি, জি। ওকে ফাইন, এটাও আমরা এঁকে ফেললাম। এঁকে ফেলার পরে এবার হচ্ছে আমার কি আছে বলো তো? ATG আছে। এটি আমি পাচ্ছি না? পাচ্ছি। কোথায়? এখানে এ আছে, টি আছে, কিন্তু এইখান থেকে কোনো মিল নেই।
তাইলে এখন আমরা এখানে কি করতে পারি, ATG এঁকে ফেললাম, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আমার কি আছে, TG, তো টি দিয়ে শুরু হয়েছে এরকম আছে, কিন্তু টি এর পরে কি সি, এখান থেকে মিসম্যাচ। তাইলে এখানে আমি একটা ব্রাঞ্চ আঁকলাম, ব্রাঞ্চ এঁকে আমি এখানে বসাই দিলাম কি জি। ওকে, এরপরে আমার আছে কি অনলি জি, তো অনলি জি দিয়ে তো আবার কিছু শুরু নাই, তার মানে আমার এখানে কি হবে, এখানে হবে জি। আই গেস এইটা দেখানোর পরে কিওয়ার্ড ট্রি কারোই ভুল করার কথা না। তোমাকে যদি অনলি একটা সিকোয়েন্স দেয় তখনও তুমি পারবা, আর তোমাকে যদি মাল্টিপল কিওয়ার্ড দিয়ে দেয় তখনও তুমি পারবা। এখন কি কারো কনফিউশন আছে যে কিওয়ার্ড ট্রি কিভাবে আঁকতে হবে? যদি তোমাকে একটা সিকোয়েন্স দেওয়া থাকে পারবে না? জি ম্যাম। ওকে, আমরা এখন তাহলে আমরা নেক্সট চলে যাই। আমাদের নেক্সট হচ্ছে জিনোম ইন্ডেক্সিং এরই একটা জিনিস, আমরা কিওয়ার্ড ট্রি রিলেটেড সবকিছু শিখে ফেলছি। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে যে সাফিক্স অ্যারেটা শেখা। ওকে ফাইন, আমরা এখন চলে যাই, আমরা একটু শিখি যে এইখানে আমাদের অলরেডি এটা হচ্ছিল কি আমাদের কিওয়ার্ড কনস্ট্রাকশন। আচ্ছা, আমি মনে হয় একটু টেক্সটে লিখে ফেললে ভালো হয়। ওকে ফাইন, এটা হচ্ছে কি আমাদের ছিল কি বলতো, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড কনস্ট্রাকশন ছিল, তাই না? ওকে, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড কনস্ট্রাকশন ছিল। আমাদেরকে এখানে একটা সিকোয়েন্স দেয়া ছিল, একটা সিকোয়েন্স দেয়া থাকার পরে আমরা কি করলাম, এই সিকোয়েন্সটাকে আমরা বিভিন্ন মানে আস্তে আস্তে কিওয়ার্ড কনস্ট্রাকশনের জন্য একটা একটা করে এলিমেন্ট বাদ দিলাম, আর ডলার সাইন আসা পর্যন্ত লিখলাম। এরপর সেটাকে আমি একটা কিওয়ার্ড ট্রিতে কিভাবে একটা সিকোয়েন্স দেয়া থাকলে কিভাবে হচ্ছে যে আমাকে ট্রি আঁকতে হবে সেটা আমরা এক্সাম্পল দেখলাম। ওকে, এখন আচ্ছা এখানে তো আমি একটু ভুল করছি, ওয়াই দেই নাই। ওকে, এখন আমার কাজ হচ্ছে কি, এখন আমরা যেটা দেখব এটা হচ্ছে একটা সাফিক্স অ্যারে ক্রিয়েট করা, ঠিক আছে। ওকে, আমরা এখন যেটা দেখব, আচ্ছা একটু ওয়েট করো, আমি দেখি এটাকে। ওকে, ট্রি আমরা করে ফেললাম। এখন আমাদের কাজ হচ্ছে কি, আমাদের কাজ হচ্ছে আমরা দেখব যে সাফিক্স অ্যারে কিভাবে করে। সেম ভাবেই ধরো তোমাকে প্রশ্ন দেয়া আছে এবং প্রশ্নে তোমাকে বলা আছে কি যে এই একটা সিকোয়েন্স দেয়া আছে, এখন সাফিক্স অ্যারে আঁকো। তোমাকে জাস্ট এটাই বলা আছে যে একটা সিকোয়েন্স দেওয়া এবং তোমাকে বললো যে তুমি একটা সাফিক্স অ্যারে লিখো অথবা আঁকো অর সামথিং, ঠিক আছে। এখন আমরা দেখি যে এই যে আমার এখানে এইখানে ধরো আমাকে একটা সিকোয়েন্স দেওয়া আছে, সিকোয়েন্স দেওয়ার পরে আমাকে যেটা প্রথম কাজ থাকবে সেটা হচ্ছে আমাকে কিওয়ার্ডগুলো কনস্ট্রাকশন করতে হবে। কিভাবে কিওয়ার্ড কনস্ট্রাকশন করতে হয় সেটা আমরা জানি, ঠিক আছে। কিভাবে কিওয়ার্ড কনস্ট্রাকশন করতে হয় সেটা আমরা জানি, তাই না, এতক্ষণে জানি। এরপর আমাকে জাস্ট কি করতে হবে জানো, নাথিং, আমরা জাস্ট অ্যালবাফে মানে ডিকশনারিতে আমাদের ওয়ার্ডগুলো কিভাবে সাজানো থাকে সেটা কি আমরা জানি? বলো তো কিভাবে। সিরিয়াল ওয়াইজ ABCD তে। হ্যাঁ, তাই না, এবং এরপরে আবার সেকেন্ড যে লেটারটা থাকে ওইখানেও আবার এবিসি লেটার অনুযায়ী, এরপর থার্ডটাতেও আবার এবিসি অনুযায়ী, তাই না? জি ম্যাডাম। হ্যাঁ, এই যে আমাদের এইভাবে যখন আমরা কোনো ওয়ার্ডকে গোছাই বা সাজাই বা অ্যালাইন করি, এইটাকে বলা হয় লেক্সিকোগ্রাফি, ঠিক আছে। যখনই আমরা ওয়ার্ডগুলোকে সর্ট করি অথবা হচ্ছে যে গুছাই লিখি, এই জিনিসটাকে বলা হয় কি লেক্সিকোগ্রাফি। ওকে, এখন আমরা চলে আসি, ও সরি, একটু আমরা বুঝি। ওকে, এখন আমাদের বুঝতে একটু সুবিধা হবে। আচ্ছা, আমরা কি করলাম, আমরা সরাসরি হচ্ছে যে কিওয়ার্ডটা কনস্ট্রাকশন করে ফেললাম, তাই না। এই জিনিসটা আমাদের এখন যদি তোমাকে বলে যে সাফিক্স অ্যারে কনস্ট্রাক্ট করতে হবে একটা সিকোয়েন্স দিয়ে, তো এই সিকোয়েন্সটা আমাদের কাছে দেয়া আছে, এই সিকোয়েন্সটা আমরা কিওয়ার্ড কনস্ট্রাকশন করব ফার্স্টে, দেন আমরা যেটা করব সেটা হচ্ছে সাফিক্স অ্যারে বানাতে হবে, ঠিক আছে। সাফিক্স অ্যারে ক্রিয়েশন, ওকে
আমরা লিখে ফেলি, হেডিংটা থাকলে আমরা পরে ভিডিওটা দেখলে আমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, ঠিক আছে। ওকে, আমাদের হচ্ছে কি বলতো, আমাদের অলরেডি কিওয়ার্ড কনস্ট্রাক্ট করা আছে, এখন আমাদেরকে কি করতে হবে, সাফিক্স অ্যারে বানাতে হবে। ওকে ফাইন, আমরা এখন এটাকে কি করব, সরি, হ্যাঁ, আমরা কি করব, আমরা এটাকে একটু নাম্বারিং করে ফেলি, কেমন? এই যে এটাকে আমরা নাম্বারিং করে ফেললাম, এটাকে একটু রিমুভ করে দেই, এটাকেও একটু রিমুভ করে দেই। ওকে, এটাকে আমরা কি করলাম, নাম্বারিং করে ফেললাম। এখন আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে যখনই আমরা সাফিক্স অ্যারে ক্রিয়েট করব, আমাদের কাজ হচ্ছে লেক্সিকোগ্রাফিক্যালি আমার এই সিকোয়েন্সগুলোকে সাজায় বসাবো, দ্যাটস ইট, আর কিচ্ছু না। সাফিক্স অ্যারে কি, আমরা কিওয়ার্ড কনস্ট্রাকশন করার পরে আমাকে যদি একটা সিকোয়েন্স দেওয়া থাকে, সেটাকে আমি ভেঙে ভেঙে একটা করে এলিমেন্ট বাদ দিয়ে দিয়ে কিওয়ার্ড আগে কনস্ট্রাকশন করব, এরপর সেটাকে অ্যালফাবেটিক্যালি গুছায় রাখবো, ভেরি ইজি। ওকে, এখন আমাদের যেটা কাজ আমরা সেটা তাহলে করে ফেলি, দেখি যে আমরা কিভাবে আসলে গুছায় রাখতে পারি। ওকে, কোথায় হারাই গেল লেখাগুলা? ওকে, আমি একটু পাশাপাশি দেখাচ্ছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, এখন দেখো, আমরা যদি বলি আমাদের এখানে এ সবার আগে কি আসে বলো তো, এ আসে, তাই না? এ রিলেটেড আমরা যদি অ্যালফাবেটিক্যালি দেখতে চাই, তাহলে এখন আমাকে কেউ একটু বলো তো যে এখানে কোনটা একদম মানে ফার্স্টে হবে, কেউ বলতে পারো যে আমার এখানে যে 7টা কিওয়ার্ড আছে এর মধ্যে কোনটা ফার্স্টে হবে? ডলার চিহ্নটা ম্যাম। হ্যাঁ, ডলার চিহ্নটা। ডলার চিহ্নটা কেন? কারণ এটা ফাঁকা, এটাতে কোনো অ্যালফাবেটই নাই, এই জন্য আমরা কি করব, ডলার চিহ্ন যেহেতু 7 নম্বরে আছে, এই জন্য আমরা 7 নম্বরে ডলার সিম্বলটাকে বসাই দিব। ও সরি, পার্সেন্টেজ না, ডলার চিহ্নটাকে আমরা বসাই দিলাম, ঠিক আছে। এরপরে 1 নম্বরটা ম্যাম হ্যাঁ, কেন বলো তো, আমার এ আছে সামনে, তাই হ্যাঁ, এটাতেও আছে, এটাতেও আছে, কিন্তু এরপরও কেন আমি 1 নাম্বার নিব বলো তো, কারণ 3 নাম্বার যে অ্যালফাবেটটা আছে এইখানে হ্যাঁ, সি আছে আছে। সি, কিন্তু এখানে আছে জি। তার মানে আমি যদি লেক্সিকোগ্রাফিক্যালি সাজাতে যাই, তাহলে আমাকে কি নিতে হবে, এ টি সি আগে নিতে হবে, তাই না? এ টি জি ডলার সাইন। ওকে, দাঁড়াও এটাকে একটু দেখতে নেবে। ওকে, ডলার সাইন, এটা তো 8 হবে না, সরি এটা 1 হবে, আমি ভুলে 8 দিয়ে ফেলছি, এটা হবে আরে বাবা কি মুসলাম, এটা কত ছিল আমার, 1 ছিল। এক ছিল ম্যাম। ও, এটা বারবার ইয়াতেই আসতেছে, রংটাই আসতেছে, তার মানে আমি হয়তো কারেক্টটা দিলাম। আচ্ছা, স্পেস দিব না, দিলে ভুল আসে। আচ্ছা, এখন দেখো, এরপরে আমার কোনটা আসবে, এরপরে কিন্তু আমার 4 নাম্বারটা আসবে, তাই না? এরপরে আমার কি আসবে, 4 নাম্বারটা আসবে, এ টি জি ডলার সাইন। ওকে, এরপর আমার কোনটা আসবে বলো তো, সি একটাই আছে, তাই না? জি ম্যাম, সিএটিজি এটা। হ্যাঁ, সি একটাই আছে, তাহলে সি যেটা আছে সেটাই হবে। ওকে, দেন আমার কোনটা আছে, দেন টিসিএ। হ্যাঁ, এরপর টিসিএ আছে, টিজিও আছে, তাহলে আমি কেন টিসিএ টা আগে নিলাম, কারণ সেকেন্ড পজিশনে সি আছে, এইটা লেক্সিকোগ্রাফিক্যালি আগে হয়, ঠিক আছে, এই জন্য। তাহলে এটার নাম্বার কত, 2, তাহলে আমার টি সি এ টি জি, দেন হচ্ছে ডলার সাইন। ওকে, এরপরে আমার আছে কি বলতো, 5 নাম্বারটা, এটা হচ্ছে টিজি, তাই না? টিজি ডলার সাইন। এরপরে আমার আচ্ছা না, আমরা তো একটা মিস্টেক করলাম, সেটা কি বলতো, আমার এখানে একটা ভুল হয়েছে, কি বলতো, ম্যাম জি আর ডলার সাইনটা আগে দিছে। হ্যাঁ, জি আর ডলার সাইনটা আগে হবে, এটা আমি ভুল করছি, এইখানে হবে, তাই না?
তাহলে আমার এখানে 6 নাম্বারটা হবে। 6 নাম্বারটা কি আছে? জি $। ওকে, তাহলে আমার এখানে সিকোয়েন্সে কয়টা আছে? 7টা। এখানেও 7টা আছে, কিন্তু আমরা সিকোয়েন্সটা কিভাবে লিখেছি বলো তো? যে অ্যালফাবেটটা আগে হবে বা যে টার্মটা আগে হবে সেই কিওয়ার্ডটাকে আমরা আগে লিখছি। এই যে কিওয়ার্ড কনস্ট্রাকশনের পরে আমি লেক্সিকোগ্রাফিক্যালি গুছিয়ে লিখলাম, এইটাকেই বলা হয় কি? সাফিক্স অ্যারে। ওকে, সাফিক্স অ্যারে। আচ্ছা, আরেকটা টপিক ভেবেছিলাম পড়াবো না, কিন্তু আমার মনে হয় পড়ায় ফেললে তোমাদের জন্য ইজি হয়ে যাবে। কেমন? আচ্ছা, আমাদের নেক্সট হচ্ছে সাফিক্স ট্রি। আমরা কিন্তু এটা কি ক্রিয়েট করলাম? সাফিক্স অ্যারে। তো সাফিক্স অ্যারের সাথে সাফিক্স ট্রির কোনো মিল নেই, এটা এক্সামে কিন্তু ভুল করা যাবে না। আমি জাস্ট ছোট্ট করে তোমাদেরকে একটু দেখাই দেই। এখানে আমরা কি করেছিলাম? একটা কিওয়ার্ড ট্রি এঁকেছিলাম, তাই না? এখানে আমরা একটা কিওয়ার্ড ট্রি এঁকেছিলাম। ওকে, আমি একটা হেড টেক্সট দিয়ে দেই। এটা হচ্ছে আমাদের কি? ওকে, এটা ছিল কি আমাদের কিওয়ার্ড ট্রি। কিওয়ার্ড ট্রি। ওকে, আমরা এখানে চলে গেলাম। এটা হচ্ছে এটা ছিল আমাদের কি? কিওয়ার্ড ট্রি। ওকে, এখন আমরা যাব পাশে। এই কিওয়ার্ড ট্রি থেকে, এই কিওয়ার্ড ট্রিটা থেকে আমরা কি করব? আমরা একটা সাফিক্স ট্রি কিভাবে আঁকতে হয় এই জিনিসটা শিখব। খুবই অল্প সময় লাগবে, খুবই সহজ। কেমন? আমাকে একটু টাইম দাও। আমি জানি অনেক রাত হয়ে গেছে, তোমরা সবাই ক্লান্ত, কিন্তু একটু আমাকে কষ্ট করে টাইম দাও। আমি জানি তোমাদেরকে কষ্ট দিচ্ছি, মনে কষ্ট নিও না। বাট আজকে যেহেতু আমরা এতটুকু পড়ে ফেলছি, এটার সাথে এটা কানেক্টেড, তো না পড়লে তোমাদের আসলে বুঝতে অসুবিধা হবে। কেমন? আচ্ছা, এইখানে দেখো, এখানে আমরা কি করব? একই কাজটাই করব। আমরা এখানে লিখলাম রুট আগের মতোই। ঠিক আছে, আমরা আগের মতোই রুট লিখে ফেললাম। এখন আমার যে কাজ হবে সেই কাজটা কি বলতো? সেই কাজটা হচ্ছে আমার জাস্ট লেটারগুলোকে একসাথ করে ফেলা। ঠিক আছে, একসাথ করে ফেলা। যেমন কি আমরা একটু দেখি, আমরা একটু দেখি। আচ্ছা, ঠিক আছে। যেমন হচ্ছে ধরো এখানে আমরা কি করেছিলাম? এখানে হচ্ছে এই যে অরেঞ্জ যে আছে, অরেঞ্জটাকে আমরা একটা অ্যালফাবেট লিখেছি, এরপর একটা নোট লিখেছি, আবার এই যে এঁকেছি, আবার নোট ডাউন করেছি, এভাবে লিখেছি, তাই না? এভাবে না লিখে সরাসরি লিখে ফেলা। কিভাবে? ও আর এ এন জি ই, অরেঞ্জ। ঠিক আছে, এবার আমরা বিতে চলে আসি। বিতে আমরা কিভাবে কাজটা করতে পারি? বিতে বি, ওকে লিখলাম। এরপর দেখো, এখান থেকে আমাদের একটা সাব ব্রাঞ্চ বের হয়েছে, এটাকে আমরা আলাদা না লিখে সরাসরি লিখে ফেলা। ও বি, এই দ্যাটস ইট। এরপর এখানে আবার আমরা একটা দেখি, এখানে আমার কি ছিল? এ। ঠিক আছে, এরপরে আবার এখানে ছিল এন, কমন, তাইলে এখানে আমরা লিখবো এ এন। ওকে, দেন এইখানে আমার নিচে কি আছে? এ এন এ, এ এন এ। ওকে, এখানে একটা ব্রাঞ্চ। এরপরে এই পাশে আছে ডেনা। ওকে, ডি এ এন এ। ওকে, এরপর আমাদের এই পাশে ছিল জুবায়ের। ওকে, জে ইউ বি। আমি জানি না জুবাইয়ের স্পেলিং ভুল হতে পারে, জুবাইয়ের মন খারাপ করবে না, আমার যেটা মনে হয়েছে আমি ওটাই লিখেছি। কেমন? জুবাইর। দেন হচ্ছে আমার এখানে ছিল অ্যাপল। তো অ্যাপেলে আমি কি করব? আবার যতগুলো আছে এটা আমরা লিখে ফেলি, এরপর আমরা একটু বুঝবো। এই যে অ্যাপেলের এ, এখান থেকে আমাদের ব্রাঞ্চ শুরু হয়েছিল, তাহলে আমাদের এখানে হচ্ছে পি এল ই, অ্যাপেল। দেন হচ্ছে বাকি আরেকটা যে ব্রাঞ্চ ছিল, জাস্ট ওইটা একসাথে লিখে ফেলবো, আর ও
POS। তাহলে আমার এখানে আমরা এটা কি লিখে ফেললাম, এটা হচ্ছে আমার সাফিক্স ট্রি। ঠিক আছে, ওকে। এখন তার মানে আমাদের কি দাঁড়ালো, আমরা যে কিওয়ার্ড ট্রিটা আঁকবো ওই কিওয়ার্ড ট্রিতে যেটা আমাদের একদম পুরো একটা এজ একটা নোডে আলাদা আলাদা অ্যালফাবেট লেখা ছিল, যতক্ষণ না ব্রাঞ্চ হচ্ছে ব্রাঞ্চের আগে এবং ব্রাঞ্চের পরে যেই অ্যালফাবেটগুলো আছে ওই অ্যালফাবেটগুলোকে একসাথে লিখে যেই ট্রিটা আঁকা হয় সেটা হচ্ছে আমার কি সাফিক্স ট্রি। ম্যাম সাফিক্স ট্রি আঁকার জন্য তো তাহলে ফার্স্টে কিওয়ার্ড ট্রি হ্যাঁ এঁকে নিতে হবে। এক্স্যাক্টলি সাফিক্স ট্রি যদি আমাদের পরীক্ষায় আসে, আমাদেরকে যদি নাও বলে তাহলেও আমাদেরকে কি আঁকতে হবে, কিওয়ার্ড ট্রিটা আঁকতে হবে, এবং এতে আমাদের ভুলের আশঙ্কাটাও অনেক কমে যাবে। ঠিক আছে, আমাদের আজকের ক্লাসটা তাহলে এতটুকুই। আমরা নেক্সট আরেকটা টপিক পড়বো।